আসসালামু আলাইকুম। ড্রাফটসম্যান বিডি চ্যানেলের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের টিউটোরিয়াল। আজকে আমরা অটোক্যাড সিরিজ টিউটোরিয়ালের প্রথম পর্বটি দেখব। এ পর্বে আমরা অটোক্যাড সফটওয়্যারটির সাথে পরিচিত হব, এর যে কাজ করার ক্ষেত্রে এর সফটওয়্যারের যে ইন্টারফেস এবং এর বিভিন্ন টুলস অপশনগুলির সাথে আমরা পরিচিত হব। চলুন শুরু করি। আমরা অটোক্যাড 2007 সফটওয়্যারটি ডেস্কটপে ইনস্টল করা ছিল, সেখান থেকে ওপেন করেছি, অথবা স্টার্ট থেকেও আমরা অটোক্যাড সফটওয়্যারটি ওপেন করতে পারি। সেক্ষেত্রে স্টার্টে ক্লিক করব। এখানে 2000 যদি আমাদের কাছে 2010 উইন্ডোজ দেওয়া থাকে 2010, সেক্ষেত্রে এভাবে আমরা অটোক্যাড সফটওয়্যারটি ওপেন করতে পারি, অথবা ডেস্কটপ থেকে আমরা সিম্পলি ক্লিক করেও ওপেন করতে পারবো। আশা করি আপনারা এটা সবাই পারবেন। তো আমরা সফটওয়্যারে চলে আসি। আচ্ছা, প্রথমে আমরা সফটওয়্যারটির যে প্রথম যে ইন্টারফেসটা, এটার সাথে আমরা পরিচিতি হব। সফটওয়্যারটি ওপেন করার পর মূলত দেখতে এমন দেখাবে। এখন আমরা যদি সফটওয়্যারটা দেখি, তাহলে প্রথমে দেখতে পাচ্ছি এর মাঝে যে স্পেসটা আছে, এটাকে বলা হয় ওয়ার্ক স্পেস। অর্থাৎ এই স্পেসটার মধ্যেই আমরা বিভিন্ন কোনো বস্তুর ড্রয়িং বা অঙ্কনের যে কার্যক্রম আছে, সেই কাজটা আমরা এই স্পেসের মধ্যেই করব। তো এই স্পেসটাকে বলা হচ্ছে 2D মডেল স্পেস। 2D মডেল স্পেস কেন বলা হচ্ছে? এই যে কোনায় দেখেন, এখানে একটা ইউসিএস আইকন আছে। ইউসিএস আইকনটা দুইটা অক্ষ নির্দেশ করতেছে, একটা হচ্ছে এক্স অক্ষ, একটা হচ্ছে ওয়াই অক্ষ। এক্স ওয়াই আমি আগেই বলেছি যে আমরা অটোক্যাড সাধারণত দুইভাবে করতে পারি, 2D এবং 3D। এবার যে আমরা 2Dর কাজটাই দেখব। 2Dতে সাধারণত দুটি অক্ষই থাকে, আপনারা দেখতে পাচ্ছেন, এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ। তো এই স্ক্রিনটা যেটাতে আমরা কাজ করব, সেটার অক্ষ হচ্ছে এক্স এবং ওয়াই, অর্থাৎ 2Dর কাজ হবে এখানে। সো এই স্পেসটাকে বলা হচ্ছে 2D মডেল স্পেস। আচ্ছা, আর এই যে মডেল স্পেসটা, এই মডেল স্পেসের কালারটাও আমরা চেঞ্জ করতে পারি আমাদের সুবিধা অনুযায়ী। এটা বাই ডিফল্ট ব্ল্যাক কালারই হয়ে থাকে, তবে ব্ল্যাক কালার হওয়ার পিছনে যথেষ্ট কারণ আছে। এটা হচ্ছে যে আমরা যে বিভিন্ন লাইনগুলো, বিভিন্ন অবজেক্ট যখন ড্র করব, তখন এর কালারটা সাদা কালোর মধ্যে খুব সহজেই ভিজিবল হয়, মূলত এই কারণে। এছাড়া অনেকে প্রয়োজনে কালার চেঞ্জ করে নিতে পারে। চলুন আমরা বিভিন্ন টুলস এবং এর ইন্টারফেসটা সম্পর্কে পরিচিত হই। অটোক্যাড স্ক্রিনের 2007-এর সর্বপ্রথমে উপরে আমরা যে লেখাটি দেখতে পাচ্ছি, অটোক্যাড 2007 ড্রয়িং 1, এই যে একদম উপরে, এটাকে সাধারণত বলা হয় টাইটেল বার। টাইটেল অর্থাৎ যে ড্রয়িংটা ওপেন করব অথবা যে ফাইলটা ওপেন করব, সেই ফাইলের নামটা প্রদর্শন করবে। এরপরে আপনারা যে বারটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মেনু বার। এই মেনু বারের আন্ডারে অনেকগুলো অপশন রয়েছে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন ফাইল, এডিট, ভিউ, ইনসার্ট, ফরম্যাট, টুলস, ড্র, ডাইমেনশন, মডিফাই, উইন্ডো। এগুলো আসলে প্রত্যেকটাই বিভিন্ন টুলবারের আন্ডারে রয়েছে। যেমন আপনারা এখানে দেখতে পাচ্ছেন ডাইমেনশন, মডিফাই, এই ধরনের আলাদা আলাদা টুলবারই রয়েছে। অর্থাৎ বিভিন্ন টুলবার এবং বিভিন্ন অপশন এর সমন্বয়ে এই বারটি গঠিত। এই বারটিকে বলা হয় মেনু বার। এর পরবর্তী যে নিচের যে টুলসটা আমরা দেখতে পাচ্ছি, এখানে আপনারা দেখতে পাচ্ছেন পিডিএফের দুইটা অপশন দেওয়া আছে। অর্থাৎ আমি যদি কোনো পিডিএফ সফটওয়্যার ইনস্টল করে থাকি, রাইটার আছে, তো রাইটার জাতীয় কোনো ধরনের পিডিএফ রাইটার কোনো সফটওয়্যার ইনস্টল করলে এটা বাই ডিফল্ট চলে আসে। এটা কিন্তু অটোক্যাডের ওই রকম একটা পার্ট না, যে এটা একটা প্লাগইনের মতো। যেমন আমি
কোনো ড্রয়িং করার পর সেটাকে পিডিএফ করার জন্য মূলত এটি ব্যবহার করে থাকি। এরপর এখানে যেটা দেখতেছেন নিউ, ওপেন, এই যে টুলবারটা, এটাকে বলা হচ্ছে স্ট্যান্ডার্ড টুলবার। ফাইল আপনি ওপেন করতে পারবেন, নতুন ফাইল ক্রিয়েট করতে পারবেন, সেভ করতে পারবেন, প্রিন্টিংয়ের অপশান আছে, এই ধরনের বেশ কিছু অপশান আছে। এই টুলসটা আমরা বিভিন্ন সময়ে প্রায়শই ব্যবহার করে থাকি। এই টুলসটার কার্যক্রম সম্পর্কে আমরা যখন কাজ করব তখন কাজের প্রয়োজন অনুযায়ী এর বিভিন্ন অপশনগুলো আমরা ব্যবহার করব। এরপরে যে টুলস বারটা আছে সেটাকে বলা হচ্ছে স্টাইল টুলবার। আমি যদি এখানে ড্রাগ করে একটা একটা করে টুল দেখাই সেক্ষেত্রে আপনাদের হয়তো বুঝতে সুবিধা হবে। আচ্ছা, আমি একবার বলে নিই প্রথমে, তারপর আমি ড্রাগ করে নিচে নিয়ে আসার পর আপনাদের দেখাই দেব প্রত্যেকটা টুলস ইন্ডিভিজুয়াল। এরপরে এইদিকে একটা টুলস বার আছে, এটা হচ্ছে আমাদের অটোক্যাডটাকে বাই ডিফল্ট অটোক্যাড ক্লাসিক আছে এবং এটাকে আমরা আরও অন্য একটা ইন্টারফেসের যে মুডটা সেটা আমরা চেঞ্জ করতে পারি এই অপশানটার মাধ্যমে। এরপর আমরা দেখব এখানে লেয়ার টুলবার আছে। লেয়ার টুলবারটা অনেক গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় একটি টুলবার, এইটাকে আমরা বিভিন্নভাবে ব্যবহার করে থাকি। এর পরবর্তী যে টুলবারটা দেখব সেটা হচ্ছে আমাদের প্রপার্টিস টুলবার, অর্থাৎ একটা অবজেক্ট আমরা যে বিভিন্ন যখন অবজেক্টগুলো ড্র করব এই অবজেক্টগুলো ড্রয়িংয়ের মধ্যে এই যে প্রপার্টিস রয়েছে কালার, লাইন ওয়েট, হাইট, প্রয়োজন অনুযায়ী আমরা এখান থেকে খুব সহজেই পরিবর্তন করে নিতে পারি। এরপরে আমরা একদম বামে যে টুলবারটা দেখতে পাচ্ছি সেটাকে বলা হচ্ছে ড্র টুলবার। ড্র টুলবার কেন বলা হচ্ছে? অঙ্কন করা, অর্থাৎ এই টুলবারের সাহায্যে আমরা যাবতীয় অঙ্কনের কার্যগুলোই সম্পাদন করে থাকি। এর ডান পাশে যে টুলবারটা আছে সেটাকে বলা হচ্ছে মূলত মডিফাই টুলবার, অর্থাৎ প্রথমে যখন আমি ড্র করলাম একটা সার্কেল, লাইন, রেক্ট্যাঙ্গুলার, পলিগন, এই ধরনের বিভিন্ন অবজেক্ট যখন আমি ড্র করলাম সেটাকে আমার পরিবর্তন করা হতে পারে। এই টুলবারের মধ্যে গেলে আপনি মডিফাই সংক্রান্ত বিভিন্ন টুলস ব্যবহার করে আপনার ড্রয়িংটিকে সহজে মডিফাই করতে পারবেন। এরপরে আমরা এখানে একটা ছোট্ট একটা টুলবার দেখতে পাচ্ছি, এটা হচ্ছে ইনকোয়ারি টুলবার। ইনকোয়ারি অর্থ তো বুঝতেই পারতেছেন, এটা খুব সহজেই বোঝা যায় যে আসলে ইনকোয়ারিতে যে আমরা একটা ড্রয়িংয়ের বিভিন্ন জিনিস ইনকোয়ারি করব। যেমন এটা হতে পারে কোনো ত্রিভুজ, আপনার রেক্ট্যাঙ্গুলার শেপ, সার্কেল শেপ, বিভিন্ন কিছু লেন্থ বের করা, ভলিউম বের করা, এরিয়া বের করা, এই ধরনের বিষয়গুলোর জন্য আমরা ইনকোয়ারি টুলবারটাকে ব্যবহার করে থাকি। এরপর আমরা দেখব ডাইমেনশন টুলবার। ডাইমেনশন টুলবারটি হচ্ছে একটি অতি প্রয়োজনীয় একটি টুলবার। এই টুলবারের সাহায্যে আমরা আমাদের তৈরিকৃত যে ডিজাইন সেই ডিজাইনটাকে রিপ্রেজেন্ট করতে পারি বিভিন্ন ডাইমেনশনের মাধ্যমে। বিস্তারিত বলতে গেলে আসলে প্রত্যেকটা টুলবার এবং এর কার্যক্রম সম্পর্কে অনেক বিস্তারিত বলা যায়। আমি চেষ্টা করব যারা একদম বিগিনার, নতুন, তারা যেন সহজেই বুঝতে পারে, সেই জন্য বলার চেষ্টা করতেছি সহজভাবে। ডাইমেনশন টুলবারে অনেকগুলো অপশন রয়েছে, এখান থেকে আমরা ক্লিক করে প্রত্যেকটা অপশান সম্পর্কে জানব। এটা যখন আমরা বিভিন্ন পর্বে ক্লাসগুলি করব তখন সেটা জানতে পারবো। এরপরে নিচে রয়েছে আরেকটি ছোট্ট টুলবার, এটাকে বলা হচ্ছে ড্র অর্ডার টুলবার। এটি কাজ হচ্ছে আপনার যখন আমরা একটা প্রজেক্ট বা একটা অ্যাসাইনমেন্ট কাজ করব, কোনো একটা প্রজেক্ট ভিত্তিক কাজ করব, এখানে অনেক লাইন থাকে, একটির উপর আরেকটি লাইন, এই ধরনের অনেক লাইন থাকে। তো সেক্ষেত্রে আমরা কোন লাইনটাকে আগে রাখবো, কোন লাইনটাকে পরে রাখবো, সেই অর্ডারটাকে সিলেক্ট করার জন্য সাধারণত আমরা এই টুলবারটা ইউজ করে থাকি। আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে যে টুলবারটা স্ট্যান্ডার্ড টুলবার, যা আমি ইতিপূর্বে বলেছি। এই যে দেখেন এখানে স্ট্যান্ডার্ড টুলবার দেখাচ্ছে। এই যে কাজগুলো এগুলো আমরা পরবর্তীতে জানবো। এরপর হচ্ছে স্টাইল টুলবার, এটা আমি বলেছি এর অনেক কাজ আছে, আমরা কাজের সুবিধার্থে বিষয়গুলো জানব। প্রত্যেকটা টুলবার একটা কথা বলে নেই,
প্রত্যেকটা টুলবারের কোনটার কেমন কাজ, যে টুলবারের কাজ যতটুকু সেটা আমরা কাজের ক্ষেত্রে বিভিন্ন পর্বে সেখানে জেনে নেব। আমি যদি আগে আপনাদের বিস্তারিত কিছু বলি তাহলে হয়তো বা মাথার মধ্যে ঢুকবে না, বা হয়তো বা সহজে বুঝতে পারবেন না, মনে হবে অনেক কঠিন। প্রত্যেকটি টুলবার আপনারা এখানে দেখতে পাচ্ছেন, প্রপার্টিস টুলবার, ড্র টুলবার, মডিফাই টুলবার, ডাইমেনশন, ইনকোয়ারি এবং ড্র অর্ডার। সাধারণত কাজ করার সময় এই কয়েকটি টুলবারই আমরা ব্যবহার করে থাকি ড্রয়িংয়ের ক্ষেত্রে। আপনি অন্য ভার্সনের ক্ষেত্রেও যদি দেখেন এই টুলবারগুলোই থাকবে, দুই একটা হয়তো বা একটু চেঞ্জ আছে, এর মধ্যে হয়তো বা নতুন এডিশনাল কিছু যোগ করছে, এই ধরনের বিষয়। কিন্তু মূলত আপনার এই কয়েকটা বিষয় আপনার জানতেই হবে। আমি এখানে যেভাবে দেখাচ্ছি এই কয়েকটা বিষয় যদি আপনি জানেন তাহলে আপনি যে কোনো ভার্সনের সফটওয়্যার খুব সহজেই ব্যবহার করতে পারবেন এবং আপনার ইঞ্জিনিয়ারিং যে ড্রয়িংয়ের কাজটা সেটি করতে পারবেন। আমরা এই টুলবারগুলোকে যদি পূর্বের অবস্থানে রাখতে চাই সেক্ষেত্রে আমরা খুব সহজে এটাকে মাউসের লেফট বাটন চেপে ধরে আমরা যে জায়গায় রাখতে চাই সেখানে নিয়ে গিয়ে জাস্ট মাউসটা ছেড়ে দেব, তাহলে আমাদের টুলবারটি যেখানে রাখতে চাই সেখানে প্লেস হয়ে যাবে। কোনো টুলবার যদি কোনো কারণে মিসিং হয়ে যায় সেক্ষেত্রে আপনারা টুলবারটিকে কীভাবে ফেরত আনবেন। এই যে টুলবারগুলো যেখানে রাখা হয় তার পাশে যে ফাঁকা স্পেসটা আছে, এই যে দেখতে পাচ্ছেন এখানে, আমার মাউস পয়েন্টার দিকে খেয়াল করেন, যে ফাঁকা স্পেসটা আছে এই স্পেসে রাইট বাটনে ক্লিক করতে হবে। এটি সাধারণত 3 ভাবে করা যায়, আমি দেখাচ্ছি। এরপরে দেখবেন অটোক্যাড নামে একটা অপশন চলে আসে, এখান থেকে দেখেন আপনি সব টুলবারগুলো দেখতে পাচ্ছেন, 3D নেভিগেশন, ক্যাড স্ট্যান্ডার্ড, ক্যামেরা অ্যাডজাস্টমেন্ট। আর আমরা যেই টিকমার্কগুলো দেখতে পাচ্ছেন সেটি মূলত আমরা বর্তমানে ব্যবহার করতেছি। ডাইমেনশন টুলবার আমি যা দেখিয়েছি আপনাদের, ড্র টুলবার, ড্র অর্ডার, ইনকোয়ারি টুলবার, লেয়ার 2 আরেকটি টুলবার রয়েছে, মডিফাই, প্রপার্টিস, স্ট্যান্ডার্ড, স্টাইল, ওয়ার্ক স্পেস। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী বিভিন্ন টুলবার এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন। আচ্ছা, এরপর আমরা দেখব এটা দ্বিতীয় কিভাবে করা যেতে পারে। আমরা এখানে যে টুলবারগুলি রয়েছে, কোনো একটা টুলবারকে আমরা যখন ড্রাগ করে বাইরে এনে ছেড়ে দেব তখন টুলবারটা সাধারণত এরকম দেখাবে। সেক্ষেত্রে আমরা এই টুলবারে যে টাইটেল বারটা রয়েছে, প্রপার্টিস যে নামের যে অপশনটা, এর পাশে ক্লিক করব ফাঁকা জায়গাটিতে। এখানে দেখবেন যে বিভিন্ন টুলবারের অপশন রয়েছে, এখান থেকে আপনারা সিলেক্ট করে নিয়ে আসতে পারেন। এখানে আরেকটি অপশন রয়েছে, সেটা হচ্ছে ভিউ থেকে আপনারা ডিসপ্লে টুলবার, ভিউ থেকে টুলবারে ক্লিক করে এখান থেকে আপনার প্রয়োজন অনুযায়ী আপনার টুলবারগুলোকে কাস্টমাইজ করে নিতে পারবেন। টুলবারের মধ্যে কি কি অপশন রয়েছে, আমি একটা টুলবারের মধ্যে অনেক ধরনের অপশন থাকে, এখানে আমি প্রয়োজন অনুযায়ী আমার অপশনগুলোকে বাছাই করতে পারবো। প্রয়োজন অনুযায়ী বিভিন্ন টুলবারকে কাস্টমাইজ করা সম্ভব এখান থেকে। এটা আমি শুধু দেখালাম আপনাদের, আপনার প্রয়োজন অনুযায়ী করে নিতে পারেন। এখন আমরা দেখব এই যে অটোক্যাডের মডেল স্পেসের মধ্যে আপনারা এই যে প্লাস ধরনের এক ধরনের চিহ্ন দেখতে পাচ্ছেন, যেটি কিনা অটোক্যাডের মডেল স্পেসের মধ্যে বিভিন্নভাবে মুভ করছে, দেখতে পাচ্ছেন এইভাবে মুভ করে। এইটিকে যখন আমি বিভিন্ন অপশন বা টুলবারে নিয়ে যাব তখন দেখেন মাউসের পয়েন্টার নির্দেশ করতেছে, অর্থাৎ আমি বিভিন্ন অপশন এখান থেকে সিলেক্ট করতে পারবো। রাইট, অটোক্যাডের প্রথম পর্যায়ে অনেকে এই সমস্যাটাতেই পড়ে থাকে। অনেকেই যখন নতুন অবস্থায় অটোক্যাড শুরু করে তখন অনেকেই সমস্যাটায় পড়ে থাকে যে এইটিকে যখন এই মাউস পয়েন্টারটাকে যখন মডেল স্পেসে নিয়ে যাওয়া হয় তখন একটা প্লাস আকৃতির একটা চিহ্ন দ্বারা প্রদর্শিত হয়। আবার এটিকে যখন আমি বিভিন্ন অপশন বা টুলে নিয়ে যাব তখন সেটাকে মাউস পয়েন্টার হিসেবে নির্দেশ করা হয়। দেখা যাচ্ছে যে মাউস পয়েন্টার এটার মাধ্যমে আমি বিভিন্ন অপশনগুলোকে সিলেক্ট করতে পারি, এখান থেকে বাছাই করতে পারি। আবার এখানে গেলে প্লাস চিহ্ন আসে। আচ্ছা, এটি আমরা কীভাবে বুঝবো এটা সম্পর্কে একটু পরিচিতি হয়ে নেই। অটোক্যাডের ভাষায় এটিকে বলা হয় ক্রস হেয়ার। তো
আর এখানে স্ক্রিনের মধ্যে দেখতেছেন যে এটা মুভ করতেছে। এটা মুভ করা এটাকে বলা হয় ড্রাগ, অর্থাৎ এক জায়গা থেকে আরেক জায়গা থেকে মুভ করতে পারছে, অর্থাৎ ক্রস হেয়ারটা ড্রাগ করতেছি, এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাচ্ছে, এটাকে বলে ক্রস হেয়ার ড্রাগিং। আচ্ছা, এই ক্রস হেয়ারটাকে আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী, সুবিধা অনুযায়ী পরিবর্তন করে নিতে পারি। আমি প্রথমে ভিডিও শুরুতেই বলেছিলাম যে আপনারা যে 2D মডেল স্পেসটা দেখতেছেন সেটা বাই ডিফল্ট ব্ল্যাক কালার করে দেওয়া হয়েছে। এটা আপনারা প্রয়োজন অনুযায়ী পরিবর্তন করে নিতে পারেন। আর এখন যে পয়েন্টারটা দেখতেছেন সেটা হচ্ছে ক্রস হেয়ার। এই ক্রস হেয়ারটাকেও আপনারা প্রয়োজন অনুযায়ী পরিবর্তন করে নিতে পারেন। এবার যে আমি দেখাবো যে এই আপনার মডেল স্পেসের কালার এবং ক্রস হেয়ারটি কীভাবে পরিবর্তন করে নিতে পারেন। চলুন দেখি। এখানে দুটিভাবে কাজটি করা যায়। একটি হচ্ছে যে আপনি মডেল স্পেসের মধ্যে আপনার মাউসের রাইট বাটনে একটি ক্লিক করবেন। আচ্ছা, আমরা মাউসের রাইট বাটনে ক্লিক করলাম, একদম নিচে দেখবেন অপশান, এটা একটা অপশান। আরেকটি হচ্ছে আপনার এখানে আপনার মেনু বারে গিয়ে টুলস থেকে অপশানে যেতে পারেন। দুই ধরনের অপশান রয়েছে। আচ্ছা, আমি যে কোনো একটা অপশানে আসলাম। এখন আমরা এখানে ক্রস হেয়ারের কাজটা করব। এখানে শুধু ক্রস হেয়ারের কাজ বা আপনার ডিসপ্লেতে যে কালার পরিবর্তন, শুধু এটি না, এখানে অটোকেটের বিভিন্ন অপশান আপনি এখান থেকে পরিবর্তন করতে পারেন। আপনার প্রয়োজন অনুযায়ী বিভিন্ন অপশানগুলি আপনি এখান থেকে পরিবর্তন করে নিতে পারেন। এখানে যদি প্রথমে আমরা দেখি ফাইল, অর্থাৎ এখানে বিভিন্ন ফাইল ফরম্যাটগুলি দেওয়া আছে। এখানে আমরা প্রয়োজন অনুযায়ী এগুলো ব্যবহার করে নিতে পারি। এগুলো ছাড়া আপনি বিভিন্ন টেমপ্লেট পাবেন, বিভিন্ন টুল প্যালেট পাবেন। ডিসপ্লেতে যদি আমরা যাই, এখন আমরা দেখব যে এখানে আসলে অনেক অপশন রয়েছে। এগুলো বিভিন্ন প্রয়োজনীয় ক্ষেত্রে বা বিভিন্ন প্রয়োজন ক্ষেত্রে আমরা এগুলোকে পরিবর্তন করে নিব এবং অপশনগুলোকে টিক মার্ক করে নিব। প্রয়োজন ছাড়া এখানে না আসাই ভালো। আমরা প্রথমে ডিসপ্লের ক্ষেত্রে যেটা দেখব সেটা হচ্ছে এখান থেকে আপনারা এই অপশনগুলোর পর দেখবেন হচ্ছে যে এখানে কালার। আমি কালারে ক্লিক করি, তাহলে এই যে এখানে দেখতেছেন প্রিভিউতে এখানে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে 2D মডেল স্পেস। অর্থাৎ 2D মডেল স্পেসটা হবে, ব্যাকগ্রাউন্ডটা হবে ব্ল্যাক। ডান দিকে দেখতে পাচ্ছেন কালার। আর এই যে লাইনগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে অবজেক্ট। অর্থাৎ ব্ল্যাক কালারের উপর আমাদের স্ক্রিনের মধ্যে অঙ্কনকৃত যে অবজেক্টগুলো সেগুলো দেখাবে এরকম সাদা। এগুলোকে যখন আমরা সিলেক্ট করব তখন সাধারণত এই কালারটা দেখাবে। এখানে যখন আমরা আমাদের ক্রস হেয়ার দিয়ে কাজ করব, ক্রস হেয়ারটা সাধারণত সাদা দেখাবে। এই ধরনের বিষয়গুলি আসলে এখানে বলা রয়েছে। এরপরে রয়েছে শিট বা লেআউট। মডেল স্পেসের পরে এখানে আরও কিছু অপশান রয়েছে মডেল স্পেস ট্যাবের মধ্যে। আমি অটোকেটের যে এখানে শিট বা লেআউটের আপনি কালার পরিবর্তন করতে পারেন, 3D পার্সপেক্টিভের প্রজেকশনে কালার চেঞ্জ করতে পারেন, ব্লক এডিটর, এইভাবে অনেক অপশান রয়েছে। আমি এখানে দেখাবো 2D মডেল স্পেসটা আপনি কীভাবে কালারটা পরিবর্তন করবেন। তারপর এখানে আসেন ইন্টারফেস এলিমেন্ট, অর্থাৎ মডেল স্পেসের মধ্যে যে ধরনের ইন্টারফেসগুলো আছে সেগুলোর কালার চেঞ্জ করে নিতে পারেন। ক্রস হেয়ার আপনার স্ক্রিনের মধ্যে দেখাবে সাদা। এরপর আরও বিভিন্ন অপশান রয়েছে, আমরা এগুলো প্রয়োজনীয় ক্ষেত্রে চেঞ্জ করে নিতে পারি। এখন প্রয়োজন না থাকলে চেঞ্জ না করাই ভালো। আমরা এখান থেকে চলে আসবো। এর পরবর্তীতে আমরা দেবো ওপেন অ্যান্ড সেভ। অর্থাৎ আপনি যখন কোনো একটা ফাইলে কাজ করতেছেন, এই ফাইলে কাজ করার সময় অনেক ক্ষেত্রে আমরা এটা ভুলে যাই যে সেভ দিতে হয়। সেভ দেওয়ার কথাটি আমরা অনেক সময়ই ভুলে যাই। সেক্ষেত্রে আপনি এখান থেকে অটো সেভের অপশানটি চালু করে নিতে পারেন। এখানে আপনি যখন টিক মার্ক দিয়ে রাখবেন যে কত সেকেন্ড পর পর আপনার ফাইলটি অটো সেভ হয়ে যাবে। শুধু টিক দিলেই আপনার ফাইলটি অটোমেটিক আপনি কম্পিউটারে কাজ করার সময় এর মধ্যে ওই নির্দিষ্ট টাইমের মধ্যেই অটোকেট সফটওয়্যারটি সেভ করে রাখবে। এখানে ফাইল টাইপ যদি আমরা দেখি সেভ অ্যাজ, অর্থাৎ অটোকেট সফটওয়্যারটিকে আপনি বাই ডিফল্ট 2007-এ দিয়ে রাখতে পারবেন। অর্থাৎ যে কোনো ভার্সনের যদি ফাইল হয়, অনেক ক্ষেত্রে আমরা এই সমস্যাটা পড়ে থাকি, সেক্ষেত্রে আপনি
2007 অপশনটি যদি আপনি সিলেক্ট করে দিয়ে রাখেন তাহলে আপনি যে কোনো ভার্সনকে 2007 বাই ডিফল্ট সেভ করে রাখবে। আপনি শুধু সেভ অপশন শুধু কন্ট্রোল S দেবেন কিবোর্ড থেকে। ওকে, এগুলো ছাড়া আরও বিভিন্ন অপশন রয়েছে, এগুলো অপশনগুলো আপনারা পড়ে নেবেন, আমি সব দেখাচ্ছি না। প্লট অ্যান্ড পাবলিশ রয়েছে, সিস্টেম রয়েছে, ইউজার প্রিফারেন্স রয়েছে, ড্রাফটিংটা আমাদের লাগবে। সেক্ষেত্রে এখানে দেবেন যে অটো স্ন্যাপ মার্কার সাইজ, অর্থাৎ যখন আপনি বিভিন্ন সিলেকশনে কাজে যাবেন সেক্ষেত্রে অপশনগুলো ছোট বড় করে নিতে পারেন। রয়েছে 3D মডেলিং, 3D মডেলিংয়ের বিভিন্ন কার্যক্রম রিলেটেড যে সেটিংগুলো রয়েছে সেগুলো আমরা এখানে পাবো। এরপর চলে যায় সিলেকশন, পিক বক্স সাইজ, অর্থাৎ যখন আমরা মডিফাই টুলবারের কাজ করব তখন সেক্ষেত্রে কোনো কিছু সিলেক্ট করতে বলা হবে, সেক্ষেত্রে সেই পিক বক্সের সাইজ হচ্ছে এটা আমরা প্রয়োজনীয় ক্ষেত্রে ছোট কিংবা বড় করতে পারি। আমরা আমাদের সুবিধা অনুযায়ী এটিকে সেট করে নেব। এরপর রয়েছে গ্রিপ সাইজ, অর্থাৎ কোনো অবজেক্টকে সিলেক্ট করার পর এই গ্রিপগুলো প্রদর্শন করে থাকে, এই গ্রিপগুলো আমরা এখান থেকে সিলেক্ট করে নিতে পারি। এগুলো ছাড়াও গ্রিপের কালার রয়েছে, এখানে সিলেকশন প্রিভিউ রয়েছে, সিলেকশন মডেল রয়েছে, এগুলো আমরা দেখে প্রয়োজন অনুযায়ী পরিবর্তন করে নিতে পারি। আচ্ছা, ডিসপ্লেতে যাই, আমরা এখানে কালার দেখলাম, অনেক অপশন দেখলাম। এখানে দেখবো যে ক্রস হেয়ার, আপনাদের যেটা আমি বলেছি যে ক্রস হেয়ার সাইজটা, এই বিভিন্ন ব্যাপারগুলো আমরা এখানে পরিবর্তন করতে পারি। এখানে রয়েছে ক্রস হেয়ার সাইজ হচ্ছে যে এই যে প্লাস যে ধরনের চিহ্নটা আপনারা দেখলেন, যেটা UCS এর মতো দেখতে অনেকটা, আচ্ছা কোঅর্ডিনেট সিস্টেমের মতো দেখতে, সেইটা হচ্ছে আপনারা এখান থেকে সাইজটা বড় করে নিতে পারবেন। এইভাবে যদি আপনারা এখানে মাউস পয়েন্টার জাস্ট লেফট বাটনে ক্লিক করে এখান থেকে আপনারা ছোট বড় করে নিতে পারেন, আপনাদের সুবিধা অনুযায়ী সেট করে নিতে পারেন। এখানে রেফারেন্স, এডিট, ফ্রেম ইন্টেন্সিটি, এটাও আপনারা এখানে কম বেশি করে নিতে পারেন। এখানে অ্যাপ্লাই দিয়ে আমরা ওকে হয়ে বের হয়ে আসবো। এই যে দেখেন আমার যে ক্রস হেয়ারটা রয়েছে, এই ক্রস হেয়ারটা অনেক বড় হয়ে গেছে। এটা যদি আপনারা চান যে আমরা ছোট করব, এটা আমি ছোট করে নেব আমার কাজের সুবিধার্থে, আপনারা খুব সহজে এটি করে নিতে পারেন। স্ক্রিনের রাইট বাটনে ক্লিক করবেন, অপশানে চলে যাবেন, এখান থেকে ডিসপ্লেতে যাবেন, ক্রস হেয়ার সাইজ আপনি এখানে ম্যানুয়ালি লিখেও দিতে পারেন, অথবা মাউস পয়েন্টারে ক্লিকের মাধ্যমে এটাকে অ্যাডজাস্ট করতে পারেন। অ্যাপ্লাই, ওকে দিয়ে বের হয়ে চলে আসবেন। এই যে দেখেন এটি ছোট হয়ে গেছে। ইতিপূর্বে আমি আপনাদের বিভিন্ন টুলবার, মডেল স্পেস এই ধরনের বিষয়গুলো সম্পর্কে বলেছি, কিন্তু নিচের এই পার্টটি আপনাদের বলা হয়নি। এখন আমি নিচের পার্টটি সম্পর্কে আলোচনা করব। এইটি এখনও আমি নিচের এই যে পার্টটা, এটা আমি আপনাদের এখনও বলিনি। এর পিছনে কারণ হচ্ছে যে এখানে কমান্ড লাইন রয়েছে, এই কমান্ড লাইন সম্পর্কে আমি আপনাদের কিছু বলবো বিস্তারিত, যে কারণে এই অংশটি সম্পর্কে একটু পরে বলতে হচ্ছে। আচ্ছা, এখানে আপনারা দেখতে পাচ্ছেন মডেল ট্যাব, মডেল এবং লেআউট ট্যাব, অর্থাৎ এখানে আমরা যেই স্ক্রিনে কাজ করতেছি আপনারা দেখতে পাচ্ছেন যে স্ক্রিনটা, এটা হচ্ছে মডেল স্পেস। এখানে আমরা বিভিন্ন অবজেক্ট নিয়ে কাজ করব, সার্কেল হতে পারে, রেক্ট্যাঙ্গুলার হতে পারে, বিভিন্ন প্রজেক্ট বেস কোনো কাজ হতে পারে। এরপর রয়েছে লেআউটের উপর আমাদের আলাদা ক্লাস রয়েছে, সেখানে আমরা বিস্তারিত আলোচনা করব। আমরা আপাতত মডেল স্পেসটা নিয়ে কথা বলবো। এখানে মডেল স্পেসে আমরা বিভিন্ন অবজেক্ট ড্রয়িং কাজ করে থাকি। তাহলে এখানে কাজটা করব কীভাবে? এখানে কি আমরা মাউসে ক্লিক করে কাজ করব, নাকি অটোক্যাডে কিবোর্ডের মাধ্যমে কাজ করব? এই বিষয়টা একটা জানার ব্যাপার আছে। কিবোর্ডের মধ্যে কমান্ড লেখা কিংবা কমান্ডের মাধ্যমে কাজ করা বিভিন্ন অপশন রয়েছে। আপনারা এখানে মাউস দিয়ে ক্লিক করে আপনারা স্ক্রিনের মধ্যে বাম পাশে যে টুলবার দেখতে পাচ্ছেন, ড্র টুলবারে মাউস দিয়ে ক্লিক করে বিভিন্ন কাজ করতে পারবেন। মডিফাই টুলবার, এই ধরনের বিভিন্ন অপশনগুলো মাউসের মাধ্যমে সিলেক্ট করেও কাজ করা সম্ভব। এছাড়াও আপনি যদি চান যে ড্রয়িং রিলেটেড যে ধরনের কাজগুলো রয়েছে, যেমন জিওমেট্রিক্যাল যে ধরনের শেপ, বিভিন্ন অবজেক্ট যখন আমরা ড্র করতে চাই, যেমন লাইন, সার্কেল, পলিগন, এডিট করা, এডিটের কাজ, এসবের মডিফাইয়ের কাজ, যেমন ট্রিম, রোটেট, মুভ, কপি, এই ধরনের কাজগুলি আমরা
কিবোর্ডে লিখেও করতে পারি এবং মাউসের মাধ্যমেও করতে পারি। সব ধরনের কাজ আমরা হয়তোবা করতে পারবো না। যেমন এখানে বিভিন্ন টুলবারের কাজগুলো, বিভিন্ন টুলবার প্রদর্শন করা, টুলবার এডিট করা, সেক্ষেত্রে আমাদের মেনু বার থেকে আমাদের মাউসের মাধ্যমে সিলেক্ট করে নিয়ে কাজগুলো করতে হবে। আমি এই কথাটাই বরাবর অনেককেই বলে থাকি। এ পর্যন্ত যতজনকে আমি বলেছি যে আপনি যখন কোনো কমান্ড আপনার কিবোর্ড দিয়ে এন্টার করবেন বা কমান্ড লাইনে কোনো কমান্ড লিখবেন, লিখে এন্টার দেওয়ার পর পরবর্তী যে ইনস্ট্রাকশন ওখানে দেওয়া আছে, যেভাবে বলা আছে, ওইটাকে আপনি ফলো করেন, আপনি এমনিতেই অটোক্যাড শিখে যাবেন, এটা আমি মনে করি। তো আমরা জানলাম যে অটোক্যাডের কমান্ডের কাজটি মাউসে ক্লিক করেও করা যায় কিংবা কিবোর্ডে লিখেও করা যায়। এই পর্যায়ে আরেকটা জিনিস হচ্ছে যে যেমন লাইন একটা কমান্ড, এটা আমরা চাইলে পুরো অক্ষরটা লাইন লিখতে পারি কিংবা আমাদের শেখার ক্ষেত্রে প্রথম দিকে আমাদের পুরো ওয়ার্ডটা লিখেই আমরা এন্টার করব, এটাই বেটার। কিন্তু পরবর্তীতে আপনি যখন এক্সপার্ট হয়ে যাবেন, সেক্ষেত্রে আপনার একটা পূর্ণাঙ্গ ওয়ার্ড লিখে এন্টার করা, কাজ করা আপনার অনেক সময় ক্ষেপণ হয়ে যাবে। সেক্ষেত্রে আপনাকে দেখতে হবে যে কীভাবে কাজটি আমি অতি দ্রুত করতে পারি। সেক্ষেত্রে অটোক্যাডের এই সুবিধাটি অনেক চমৎকার একটি সুবিধা, সেটা হচ্ছে যে বিভিন্ন কমান্ডের শর্টকাট কমান্ডগুলো ইউজ করতে পারবেন। যেমন ফর এক্সাম্পল আমি যদি বলি, যেমন লাইন কমান্ডে শুধু এল লিখবেন, লাইন কমান্ডটি অ্যাক্টিভ হয়ে গেল। সার্কেল শুধু সি লিখবেন, সার্কেল কমান্ডটি অ্যাক্টিভ হয়ে গেল। রেক্ট্যাঙ্গেল REC, দেখেন এখানে যে একটা অ্যাক্সিসের মান চেঞ্জ হচ্ছে, আরেকটা অ্যাক্সিসের মান চেঞ্জ হচ্ছে, কিন্তু আরেকটা 0 রয়ে গেছে। তো বুঝতে পারতেছেন যে এটা 2D মডেল স্পেস, অর্থাৎ X অক্ষের মান চেঞ্জ হচ্ছে, Y অক্ষের মান চেঞ্জ হচ্ছে। এখানে Z অক্ষের যে মানটা সেটা নেই, কারণ আমরা আছি 2D মডেল স্পেসের মধ্যে। খুব সহজ। এর পরবর্তীতে যে অপশনগুলো দেখতে পাচ্ছেন, স্ন্যাপ, গ্রিড, অর্থ, পোলার ও স্ন্যাপ, তারপর হচ্ছে এখানে হচ্ছে পোলার ট্র্যাক যেটা বলে আর কি, অবজেক্ট স্ন্যাপ ট্র্যাকিং, তারপর এখানে হচ্ছে অ্যালো ডাইনামিক ইউসিএস, তারপর এখানে দেখতে পাচ্ছেন আপনারা ডাইনামিক ইনপুট, এখানে হচ্ছে লাইন ওয়েট, এখানে হচ্ছে মডেল অথবা আপনার পেপার স্পেস। পরবর্তী পর্বগুলোতে আমরা জানবো এগুলো সম্পর্কে, এগুলোর কাজ কি, এগুলো কীভাবে কাজ করে থাকে এবং এগুলোকে নিয়ন্ত্রণ করার জন্য আমরা কি ধরনের ফাংশন কি ব্যবহার করে থাকি। এই ধরনের বিষয়গুলোর উপর আমরা পরে বিস্তারিতভাবে জানব। তো এই ছিল অটোক্যাডের উপর একটা, অটোক্যাডের স্ক্রিন লেআউট সম্পর্কে একটা ধারণা। এই পর্যায়ে আমরা দেখব একটা ফাইল আপনি কীভাবে ওপেন করবেন এবং কীভাবে সেভ করবেন। অন্যান্য যে কোনো সফটওয়্যারের মতোই অটোক্যাডে যে কোনো ধরনের ফাইল ওপেন করা এবং সেভ করা খুবই সহজ। এই পর্যায়ে আমরা প্রথমে দেখে আসি, চলুন একটা নতুন ফাইল কীভাবে সেভ করতে পারি কিংবা একটা নতুন ফাইল কীভাবে খুলতে পারি। এখানে কয়েকভাবে কাজটি করা যেতে পারে। ফাইল থেকে নিউতে ক্লিক করবেন, আমরা ফাইল থেকে নিউতে ক্লিক করব, অথবা কিবোর্ড থেকে Ctrl+N ক্লিক করলে এখানে টেমপ্লেটটা দেখাবে যে কি ধরনের, এখানে অনেক ধরনের টেমপ্লেট রয়েছে, 2D টেমপ্লেট, 3D টেমপ্লেট, আপনার বিভিন্ন ধরনের টাইটেল বক্স সংযোজিত বিভিন্ন ধরনের টেমপ্লেট রয়েছে, বিভিন্ন ইঞ্জিনিয়ারিং ড্রয়িং রিলেটেড টেমপ্লেট রয়েছে। আমরা এখান থেকে আমাদের কাজের সুবিধার্থে, যেহেতু আমরা নতুন একটা ওয়ার্ক স্পেস নিয়ে কাজ করতে যাচ্ছি, সেক্ষেত্রে আমরা এখানে এটিকে সিলেক্ট করে এখানে ওপেনে ক্লিক করব। সো আমরা নতুন একটা মডেল স্পেস পেয়ে গেছি, নতুন একটা ফাইল পেয়ে গেছি। এখানে আমরা যে কোনো ধরনের কাজ করব, আমরা কোনো লাইন ড্র করলাম, এইভাবে আমি এমনি দেখাচ্ছি। এটা করার পর এটাকে আমরা সেভ করব। এখানে আমি কোনো লাইন ড্র করলাম কিংবা কোনো অবজেক্ট ড্র করলাম, এটাকে এখন আমরা সেভ করব। সেভ করতে গেলে দুইভাবে করা যেতে পারে।
ফাইল থেকে সেভে ক্লিক করা যেতে পারে। এছাড়াও আপনার কিবোর্ড থেকে Ctrl+S এটা ক্লিক করলেও সেভ হয়ে যাবে ফাইল। এরপরে আপনাকে বলবে যে লোকেশনটা দেখাতে বলবে যে কোন লোকেশন আপনি সেভ করতে যাচ্ছেন। আপনি যে কোনো লোকেশন চুজ করে এখানে ফাইল নেমটা দেবেন। ফাইল নেমটা দিয়ে জাস্ট সেভে একটা ক্লিক করবেন, ফাইল আপনার সেভ হয়ে গেল। এর পরবর্তীতে এখন আমাদের যে কোনো একটা এক্সিস্টিং একটি ফাইল রয়েছে, যে কেউ আপনাকে কোনো এক্সিস্টিং ফাইল দিয়ে বলতে পারে যে এটার উপর কাজ করেন। সেক্ষেত্রে আমরা ফাইলটাকে ওপেন করার যে পদ্ধতি সেটা জানব। সাধারণত ওপেন, ক্লোজ, সেভ এই ধরনের বিষয়গুলো সবাই জানে। যারা একদম নতুন তাদের ক্ষেত্রে আমি দেখাচ্ছি যে সহজেই যেন জিনিসটা বুঝতে পারে। এখানে আমরা ফাইল থেকে ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করে আমরা আমাদের যে ফাইলটাকে আমরা দেখাতে চাচ্ছি সেটাকে আমরা এখান থেকে ওপেন করতে পারি। আমি একটি ফাইল ওপেন করে আপনাদের দেখাচ্ছি। যেমন এই ফাইলটা, এটি হচ্ছে একটা ফ্লোর প্ল্যানের একটা ড্রয়িং যেটি আমার কাছে ছিল। যেমন এই ধরনের কোনো একটা এক্সিস্টিং ড্রয়িং আপনাদের কাছে থাকতে পারে, সেই ড্রয়িংটি আপনারা কীভাবে দেখবেন, কি ওপেন করে এখন এটাতে আপনারা চাইলে মডিফাই করতে পারেন, আপনার সুবিধা অনুযায়ী প্ল্যান পরিবর্তন করতে পারেন, আপনার যে কোনো ধরনের নতুন কোনো প্ল্যান আপনারা তৈরি করতে পারেন, এই ধরনের বিষয়গুলো। এটা আমরা কীভাবে ক্লোজ করব, ফাইল থেকে ক্লোজে ক্লিক করতে পারি। আপনি এখানে বলা হচ্ছে যে সেভ করবেন কি না। যদি আমরা সেভ করতে চাই ইয়েস, আর সেভ না করতে চাইলে নো, এইভাবে দিতে পারবো। তো এই ছিল আমাদের অটোক্যাড সিরিজের প্রথম পর্বের আজকের এই টিউটোরিয়ালটি। যদি কোনো বিষয়ে কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টসে একটু জানাবেন, তাহলে আমি জিনিসটা বুঝতে পারবো যে আসলে কোন বিষয়টা আপনাদের জানার প্রয়োজন রয়েছে। তাহলে আমি চেষ্টা করব পরবর্তীতে ওই বিষয়গুলো আলাদাভাবে কভার করা। তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।